আচ্ছা, আমরা আলোচনাটা শুরু করছি। আমরা লাস্ট পর্যন্ত যতটুকু দেখেছিলাম তার মধ্যে ছিল আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন আমরা লগড ইন করছিলাম, লগড ইন হচ্ছিল অথেন্টিকেশনের মাধ্যমে, আর যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুল হয় সেক্ষেত্রে এই লগ ইন পেজটাতে ফেরত আসছিল, তাই না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে একটা 1020 টাকা। কে কে পাঠাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ট্রানজাকশন আইডিটা আমি একটু বলতেছি। ট্রানজাকশন আইডিটা হচ্ছে 3770006990। ঠিক আছে, ওকে। আমাদের লগ ইন হচ্ছে, তাই না? এখানে যে কাজটা আমরা শিখবো সেটা হচ্ছে যে কে লগ ইন করলো তাকে মনে রাখতে হবে ফার্স্ট। তার নামটা এমন এক জায়গায় রাখতে হবে যাতে সেখান থেকে আমরা ডিসপ্লে করে দিতে পারি। অ্যাডমিন প্যানেলে যতক্ষণ থাকবো তার নাম ডিসপ্লে করবো এবং তার আইডিটা, কে লগ ইন করেছে তাকে আমরা চেনা থাকবে, তার আইডিটা সেশনে থাকবে। আর দুই হচ্ছে, যখন আমি মনে করেন লগ আউট করছি, লগ আউটটা তো করা হয় নাই, তাই না? লগ আউট করছি তখন সেশন থেকে তার ইনফরমেশনগুলো ক্লিয়ার করে দিয়ে তাকে আমি লগ আউট পেজে ফেরত নিয়ে যাব এবং ওখানে বলবো যে তুমি সাকসেসফুলি লগ আউট হয়েছে। তো আমার একটা মেসেজ ডিসপ্লে করতে হবে। আবার আমি যদি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দেই সেক্ষেত্রেও আমাকে যেটা করতে হবে যে আমাকে ওই লগ ইন পেজেই ফেরত যেতে হবে এবং আমাকে এখানে বলতে হবে যে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড ভুল হয়েছে। সো এই যে মেসেজগুলো ডিসপ্লে করার ক্ষেত্রে অথবা কে লগড ইন করলো সেটা চেনার ক্ষেত্রে এবং কে লগড ইন করে আছে সেটা বোঝার জন্য আমাদের ব্রাউজারের মেমোরি ইউজ করতে হবে। ব্রাউজারের মেমোরি ইউজ করতে হবে। আর এই অথেন্টিকেশন হচ্ছে, দেখি। আচ্ছা, ব্রাউজারের মেমোরি অথেন্টিকেশন, ব্রাউজারের মেমোরির জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সেশন নামে, ঠিক আছে, আমরা সেশন নামে পিএসপির গ্লোবাল অ্যারে ইউজ করব। ওকে, সেশন নামে পিএসপির গ্লোবাল অ্যারেটা ইউজ করব। আর এই গ্লোবাল অ্যারেটা যেটা করে থাকে, গ্লোবাল অ্যারেতে যখন আমরা ডাটা রাখি বা যে কোনো গ্লোবাল অ্যারেতে যখন ডাটা রাখি সেই ডাটাগুলো নর্মালি মেমোরিতে চলে যায়। বাট সেশন এবং কুকি এই দুজনের ডাটা কিন্তু আমাদের সেকেন্ডারি মেমোরি বা র্যামে যায় না, হার্ড ড্রাইভ বা র্যামে যাচ্ছে না, সে ডাটাগুলো রাখছে ব্রাউজারের টেম্পোরারি এবং সেকেন্ডারি মেমোরিতে। তার মানে সেশন কুকি এই দুইটা গ্লোবাল অ্যারে ডাটা রাখে কোথায়? ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে। আর বাকি যে অ্যারেগুলো আছে বা ভেরিয়েবল অ্যারেস যাই ডিক্লেয়ার করি সব ডাটা এক্সিকিউট করে কোথায়? র্যামে। যখন কোড এক্সিকিউট হয় র্যামের একটা পার্টিকুলার মেমোরি লোকেশন থেকে ডাটাগুলো কিন্তু এক্সিকিউট করে। বোঝা যাচ্ছে? আমার মেশিনে সব ডাটাই যখন এক্সিকিউট হয়, কোনো অ্যাপ্লিকেশন রান করে তখন কি ইউজ করে? র্যাম ইউজ করে। যেমন প্রোগ্রাম যখন রান করে তখনও তারাও কিন্তু র্যামই ইউজ করে। বাট র্যাম মানে মেমোরি ইউজ করছে কারা? ভেরিয়েবল অথবা অ্যারেস, রাইট? গ্লোবাল অ্যারেগুলোর মধ্যে সেশন কুকি এই দুইটা অ্যারেই শুধু ডাটা ব্রাউজারের টেম্পোরারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরিতে রেখে কাজ করে। তো এর মধ্যে কুকিটা হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে ডাটা রাখে আর সেশনটা টেম্পোরারি মেমোরিতে ডাটা রাখে। আমি বোঝাতে পেরেছি? সেশন টেম্পোরারি মেমোরিতে ডাটা রাখে এবং এই ডাটাটা আমি যে কোনো লোকেশন থেকে পেতে পারি। ধরেন আমি এই ভিউ থেকে, কোনো একটা ভিউ থেকে সেশনে ডাটা রেখেছি, কোনো একটা কন্ট্রোলার অথবা মডেল থেকে ডাটা রিড করতে চাচ্ছি, পারবো।
আমি যদি মডেল থেকে ডাটা রাখি, আমি অন্য কোনো একটা মডেল থেকে রিড করতে চাচ্ছি, পারবো। তার মানে যে কোনো জায়গা থেকে ডাটা আমি রিড করতে পারবো, যেখান থেকেই ডাটা রাখি না কেন, কারণ সে থাকবে কোথায়? ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে। বোঝা যাচ্ছে? সো সেশন কি করছে? ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে ডাটা সেট করছে। কুকি কি করছে? ব্রাউজারের সেকেন্ডারি মেমোরিতে ডাটা সেট করছে। ওই যে অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখা যায় না, রিমেম্বার মি, এই কাজটা করা হয় কি, ব্রাউজার যেন পার্মানেন্টলি আমার ইনফরমেশনগুলো মনে রাখে, এর জন্য কুকি ইউজ করে ব্রাউজারের সেকেন্ডারি মেমোরিতে ডাটা রাইট করে রাখা হয়। ব্রাউজারের সেকেন্ডারি মেমোরিকে নর্মালি আমরা বলে থাকি ক্যাশ, এটা আমরা জানি, রাইট? বাট সেশন ইউজ করে মূলত টেম্পোরারি মেমোরি। মজিলা ব্রাউজার ছাড়া সবাই সেশন ডেস্ট্রয় করে যখন ব্রাউজারকে ক্রস করে দেওয়া হয়। ব্রাউজার যখন কেটে দেওয়া হয় তখন ব্রাউজারটা অটোমেটিক কী হয়? ডেস্ট্রয় হয়। সেশনগুলো ডেস্ট্রয় করে দেয়, ক্লিয়ার করে দেয়। বাট মজিলা ব্রাউজারই শুধু ব্রাউজার কেটে দিলে ট্যাব সহ সব কিছুই কী করে? সেশনের সব কিছু বা টেম্পোরারি মেমোরির সব কিছু সেকেন্ডারিতে নিয়ে নেয় অটোমেটিক। এই কারণে আপনি যখন ব্রাউজার খুলবেন তখন কিন্তু প্রিভিয়াস সেশনে আপনি যে যে ট্যাবে ওপেন ছিলেন সেই ট্যাবগুলো ওপেন করে দেয় কে? মজিলা। বাট অন্য ব্রাউজারগুলো কিন্তু সেই কাজটা করে না। বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরেও যেটা হচ্ছে যে আমি ব্রাউজার কেটে দিচ্ছি, অন্যান্য সকল ব্রাউজার সেশন ডেস্ট্রয় হয়ে যায়, আর মজিলা ব্রাউজারেই শুধু সেশনটা থেকে যায়, কারণ সে সেকেন্ডারি ডাটাগুলো নিয়ে যায় কোথায়? প্রাইমারি ডাটাটা নিয়ে যায় সেকেন্ডারিতে। ইন দ্যাট কেস আমি বলতে পারি মজিলা ইনসিকিউর। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে সেশন কি করছে? টেম্পোরারি মেমোরি লোকেশনে ডাটা রাখছে কার? ব্রাউজারের। ওকে, এটা হচ্ছে একটা অ্যারে, গ্লোবাল অ্যারে। পিএইচপি তে একটা ফাংশন আছে যার নাম সেশন স্টার্ট। যার মাধ্যমে গ্লোবাল অ্যারেটা ডিক্লেয়ার করা হয়ে থাকে। আমি যদি মনে করি এরকম রাখবো, সেশন কোনো একটা ভ্যালু দিয়ে দিলাম, ব্রাউজারের টেম্পোরারি লোকেশনে এই ভ্যালুটা সে রাইট করে রাখবে। মনে করেন কোনো একটা ফাইলের মধ্যে এই কোডটা লিখেছে, এই কোডটা লেখার পরে আমি রান করলাম, ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে চলে গেল। আমি অন্য আরো একটা ফাইল কল করলাম এবং কল করে সেখানে আমি লিখলাম দিস। সেশন নেম যদি আমি কল করি, আমাকে রিটার্ন করবে কি? শাহিন। এটা কিন্তু সেম ফাইল না, এটা একটা ফাইল, এটা আরেকটা ফাইল। কোনো কিছুর দরকার নেই, কারণ ডাটাটা রেখেছে কোথায়? এই দুটো ফাইলই রান করছে কোথায়? আমার ব্রাউজারে। আর ডাটাটা থাকবে কোথায়? ব্রাউজারের মেমোরিতে। ক্লিয়ার করে দিব, তখন ক্লিয়ার করে দিব আমরা। আরেকটা ফাংশন আছে সেশন ডেস্ট্রয়, মানে ওই সেশনে যা থাকবে সব ক্লিয়ার হয়ে যাবে। বাট আমাদের ফ্রেমওয়ার্কে এসে পিএসপি বিল্ট ইন ফাংশন নিয়ে কাজ করার দরকার নেই, কারণ আমরা যখন ফ্রেমওয়ার্কটা ইনস্টল করেছিলাম সেখানে আমরা সেশন নামে একটা লাইব্রেরি লোড করেছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, আমরা সেশন নামে একটা লাইব্রেরি লোড করেছিলাম, আর এই সেশন নামে লাইব্রেরিটাকে আমরা সিকিউরও করেছিলাম একটা এনক্রিপশন কি এর মাধ্যমে, একটা সিকিউরিটি সলভ ইমপ্লিমেন্ট করেছিলাম সেখানে, রাইট? তো ডাটা সেশনে সেট করার জন্য আমরা নরমাল প্রসেসে সেশন স্টার্ট করে ডাটা হ্যান্ডেল করব খুব কম কেসেই। যখন আমরা কোনো রিয়েল প্রসেসে আছি, ফর্ম সাবমিট করছি অথবা ইউআরএল হিট করছি, সেক্ষেত্রে আমাদের ফ্রেমওয়ার্কের সেশনই কাজ করবে। আর যদি কোনো অ্যাবনর্মাল কেস হয় যে আমি ব্রাউজারের ফরওয়ার্ড বাটন প্রেস করছি অথবা ব্যাকওয়ার্ড বাটন প্রেস করছি, তখন কিন্তু আমি ইউআরএল এর থ্রুতে যাচ্ছি না অথবা ফর্ম সাবমিট করছি না, তার মানে আমি ফ্রেমওয়ার্কের লুপে ঢুকছি না।
তখন আমাকে হয়তো ম্যানুয়ালি সেশন স্টার্ট করতে হতে পারে। আদারওয়াইজ আমরা যখন কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে ঢুকেছি তখনই আমার সেশনটা কি অবস্থায় আছে, স্টার্ট অবস্থায় আছে। আবারও বলছি, দেখেন আমি যখন এটা একটা ফর্ম ক্লিক করছি তখন কি হচ্ছে, সরাসরি সে বেস ইউআরএল এ যাচ্ছে, কন্ট্রোলারে যাচ্ছে, ফাংশনে যাচ্ছে, আমার ফ্রেমওয়ার্কের লুপের মধ্যে আছে। যখন কোনো মেনু লিংক প্রেস করছি সেটাও এসটিডিপি দিয়েই যাচ্ছে, রাইট? তখনও কি বেস ইউআরএল, কন্ট্রোলার এবং ফাংশনেই যাচ্ছে, মানে ফ্রেমওয়ার্কের লুপে আছে। বাট আমি যদি প্রেস করি দিস ব্যাক বাটন, ব্রাউজারের একটা ব্যাক বাটন আছে না, সেটা যদি প্রেস করি তখন কি আমি ব্রাউজারের ফ্রেমওয়ার্কের লুপে আছি, বেস ইউআরএল দিয়ে কন্ট্রোলার হয়ে ফাংশনে যাচ্ছে? সেটা অ্যাবনর্মাল কেস, ফ্রেমওয়ার্কে ঢুকছিই না, তখন আমার সেশন কি স্টার্ট হবে? তখন কিন্তু আমার সেশন স্টার্ট হবে না। তখন আমাকে পিএসপি সেশন ম্যানুয়ালি স্টার্ট করতে হতে পারে যদি ওই কেসগুলো আমাকে হ্যান্ডেল করতে হয়। কারণ আমি যখন সিকিউর লগ ইন করাবো তখন দেখবো যে লগ ইন করার পর ব্যাক বাটন প্রেস করলে বাইরে চলে আসে কিনা, লগ আউট করার পর ব্যাক বাটন প্রেস করলে আবার লগ ইনে ঢুকে যায় কিনা, ড্যাশবোর্ডে ঢুকে যায় কিনা, এই সিকিউরিটিগুলো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে না, তখন আমাকে হয়তো সেশন স্টার্ট করতে হতে পারে। আদারওয়াইজ আমরা যখন ফ্রেমওয়ার্ক যখন লোড করেছি, ফ্রেমওয়ার্ক ইনস্টল করেছি, তখনই আমার সেশনটা স্টার্ট হয়ে আছে, রানিং অবস্থায় আছে। সেশনে ডাটা সেট করার জন্য ফাংশন আছে, ডাটা রিড করার জন্য ফাংশন আছে এবং ডাটা ডেস্ট্রয় করার জন্য ফাংশন আছে। তো তিনটা ফাংশন আমরা লিখছি, এভাবে লিখতে হয়, this session set underscore user data, এটা হবে কি অ্যারে। ওকে, যখন আমি সেশনের ভিতরে ডাটা সেট করব, কোন একটা অ্যারেতে ভ্যালু রাখবো, সেই অ্যারেটাকেই সেট আন্ডারস্কোর ইউজার ডাটার মধ্যে দিয়ে দিলেই অ্যারের ভিতরে যত ইন্ডেক্স আছে সব সেশনের মধ্যে সেট হয়ে যাবে। যদি অ্যারেতে একটা ইন্ডেক্স থাকে একটা ইন্ডেক্সই সেট হবে, যদি অ্যারেতে 10টা ইন্ডেক্স থাকে 10টা ইন্ডেক্সই সেট হবে। সেটা বোঝা যাচ্ছে? নাও এখন মনে করেন আমার অ্যারে, এটা যদি অ্যারে না বলে আমি ডাটা বলি, ডাটা একটা অ্যারে। এখন আমি ডাটা অ্যারের মধ্যে চারটা ভ্যালু রেখেছে, রাইট? এই ডাটা অ্যারের কয়টা ইন্ডেক্স আছে? চারটা ইন্ডেক্স আছে এবং এটা নিউমেরিক ইন্ডেক্স আছে, রাইট? সো নরমালি আমরা যখন সেশনে ডাটা রাখি এটা অ্যাসোসিয়েটিভ হতে হয়, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যে আমরা যখন সেশনে ভ্যালু রাখবো তখন একটা নাম তাকে সেট করে দিব। তো যদি এভাবে রাখি, দুইটা ইন্ডেক্স নেম আর এজ, রাইট? তাহলে সেট আন্ডারস্কোর ইউজার ডাটাতে যখন ডাটা দেওয়া হচ্ছে সেশনের মধ্যে এই ইনফরমেশন গুলো রাইট হয়ে গেছে, দুইটা ভ্যালু কোথায় গেছে? সেট হয়ে গেছে। এখন আমি যদি নামটাকে পেতে চাই তখন কি করব? আমি এভাবে লিখব, ইকো, আমি নামটা নিতে চাচ্ছি দিস সেশন, আমি নামটাকে নিতেই চাচ্ছি, ডলার নেম সেশন আন্ডারস্কোর ইউজার ডাটা, ইন্ডেক্সের নামটা কি? নেম। সো আমি যখন ইউজার ডাটা ফাংশনের ভিতরে কোনো একটা ইন্ডেক্সের নাম বলে দিব, আমার সেশনে যত ইন্ডেক্সই সেট করা থাক না কেন, যদি আমার এই ইন্ডেক্সের নামের সাথে মিলে যায় কোনো ইন্ডেক্স, তাহলে সেখান থেকে ডাটাটা রিটার্ন হয়ে যাবে। মনে করেন আমি সেট করেছি 10টা ডাটা আর আমি চেয়েছি কয়টা ডাটা? একটা ডাটা। বুঝা যাচ্ছে? অ্যাকচুয়ালি সেশন যখন সেট হয়, বিশেষ করে ফ্রেমওয়ার্কে, সে তার ইউআরএলটাও সেট করে রাখে।
এটা আমাদের জানার দরকার নেই, সে নিজে থেকেই সেশনে ইউআরএল সেট করে রাখে, ওই ইউআরএল এর এগেইনস্টে সে সেশনগুলো রিড করায়। বুঝতে পেরেছি? ডোমেইন নেমটাও সেট হয়। যখন কোনো সেশন ক্রিয়েট হয়, আমি একটা নতুন সেশন ক্রিয়েট করেছি এবিসিডি ওয়েবসাইটের জন্য, আরেকটা ওয়েবসাইট এফওয়াইজেড বা এক্সওয়াইজেড ওয়েবসাইটের জন্য সেশন স্টার্ট হয়েছে। দুইজনের মধ্যেই আইডি আছে, দুইজন আলাদা আলাদা ভাবেই পাবে, কারণ ওখানে ইউআরএলটাও রাখা আছে। রিড করে নেয় কি ইউআরএল স্পেসিফিক ভাবে সেশনে সে ভ্যালুগুলো রেখে দেয়, ওর মেমোরিকে সেগমেন্ট করে ফেলে ব্যাটারি আকারে। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে তো? সেট ইউজার ডাটা দিয়ে আমি সেট করলাম, আমি যত ইচ্ছে পারি সেট করতে পারি, আর রিড করার সময় একটা একটা করে ভ্যালু আমি রিড করতে পারি, আবার ক্লিয়ার করার সময় আমি একটা করে ভ্যালুই ক্লিয়ার করে দিতে পারি। আমি সেশন ডেস্ট্রয় করব না, ফ্রেমওয়ার্কের মধ্যে অলওয়েজ যে কাজটা করব এরকম লিখবো, দিস সেশন আনসেট ইউজার ডাটা, নামটা বলে দিচ্ছি, ইন্ডেক্সটা বলে দিতে হবে যে কোন ইন্ডেক্সের ভ্যালু আমি ক্লিয়ার করে দিতে যাচ্ছি। দিস সেশন আনসেট ইউজার ডাটা। সো ফাংশন তিনটা, সেট ইউজার ডাটা, আনসেট ইউজার ডাটা আর আনসেট ইউজার ডাটা। সেট ইউজার ডাটা একটা অ্যারে পাস করছে, ইউজার ডাটা একটা ইন্ডেক্সের মাধ্যম থেকে আমরা ডাটা নিয়ে আসি, আর আনসেট ইউজার ডাটা ইন্ডেক্সের নামটা বলে দিলেই ভ্যালুটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো আমরা সেশনকে ইউজ করব আজকে, সেশন ইউজ না করলে আমরা অথেন্টিকেশনটা পারফেক্টলি দিতে পারবো না। পুরোপুরি সেশনটা আনসেট করে দেয়া যায়, সেক্ষেত্রে আমরা নর্মালি সেশন এর যে অ্যারেটা আছে ওই অ্যারেটা নাল আকারে আবার ক্লিয়ার করে দিতে হয়। যে অ্যারেটা ভ্যালু রেখেছিলাম ওই অ্যারেটা আবার ডিক্লেয়ার করতে হবে এবং প্রত্যেকটা ইন্ডেক্সে অ্যারে দিয়ে নাল ভ্যালু সেট করে দিতে হবে। তখন ওই সেট ইউজার ডাটা ফাংশনই ইউজ হবে, বাট অ্যারেটার মধ্যে কি থাকবে? ব্ল্যাঙ্ক ভ্যালু। বোঝা যাচ্ছে? আমরা সব ক্লিয়ার করে দিচ্ছি। সো আমরা ফার্স্টে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের প্রজেক্টে প্রশান্ত আসে নাই কেন? লাস্ট ক্লাসেও আসে নাই, এই ক্লাসেও আসে নাই। প্রশান্তের সাথে যোগাযোগ করেন তো, কি হয়েছে? ব্লক ব্যাচ 14 এ এসে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুল দেই, ইউজার আইডি পাসওয়ার্ড ভুল দিয়ে আমি হিট করেছি, সে এখানেই ফেরত আসছে, বাট এখানে ফেরত আসার সময় একটা মেসেজ ডিসপ্লে করবে। সো ভুল দিলে একটা মেসেজ সেশনে সেট করে দিব, আর এখানে এসে সেশন থেকে রিড করে আমি ডিসপ্লে করে দেব। বুঝা যাচ্ছে? আচ্ছা, সো এখন আমরা কোথা থেকে লগ ইনে যাচ্ছিলাম? কন্ট্রোলার ভিউ থেকে ফার্স্টে আমরা অ্যাডমিনে ছিলাম, অ্যাডমিনের যে ফাংশনটা অ্যাডমিন লগ ইনটা যাচ্ছিল কোথায় একটু দেখে নেই। অ্যাডমিন লগ ইনটা আমরা করছিলাম বেস ইউআরএল অ্যাডমিনের অ্যাডমিন লগ ইন চেক ফাংশনের মাধ্যমে। সো অ্যাডমিন কন্ট্রোলারের অ্যাডমিন লগ ইন চেক ফাংশনে যাচ্ছি। কন্ট্রোলারের অ্যাডমিন এবং অ্যাডমিন লগ ইন চেক ফাংশনে আছি। অ্যাডমিন লগ ইন চেক ফাংশনে থেকে আমরা বলছিলাম যে যদি রেজাল্টে ডাটা থাকে তাহলে তুমি অ্যাডমিন মাস্টারে চলে যাও, অ্যাডমিন মাস্টারের পেজটাকে লোড করো, আদারওয়াইজ ইন্ডেক্সে রান করো। সো ইন্ডেক্সে যাওয়ার আগে আমরা উপরেই একটা অ্যারে ডিক্লেয়ার করে নিই। এস ডাটা মানে আমি বলছি সেশন ডাটা। আমি যেটা করছি এস ডাটা একটা অ্যারে, ইন্ডেক্স বলছি এক্সেপশনের মধ্যে আমি একটু ভ্যালু দিয়ে দিচ্ছি, সেভ
sorry, your user email and or password invalid. তাহলে এক্সেপশন আমরা কি বলছি, your user email or password invalid. দেন এই s data অ্যারেটাকে this session set underscore user data ফাংশনের মাধ্যমে আমি s data অ্যারেতে পুশ করে দিলাম. সো s ডাটার মধ্যে কি আছে, এক্সেপশন. এক্সেপশনটা কোথায় চলে গেল, সেশনে চলে গেল. আচ্ছা, এবার আমরা অ্যাডমিন লগইনে এসে this session user data রিড করব কি দিয়ে, ইউজার ডাটা. রাইট করব কি দিয়ে, সেট আন্ডারস্কোর ইউজার ডাটা. রিড করব কি দিয়ে, শুধু কি ইউজার ডাটা. exception echo exception this session unset underscore user data এবং এর ভেতরে exception. ঠিক আছে. সো দিস সেশন ইউজার ডাটা দিয়ে আমি ডাটাটা রিড করলাম. ভ্যালু থাকলে ইফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে, ইকো হবে, এবং সেটাকে আবার আমরা বলে দিচ্ছি কি আনসেট ইউজার ডাটা, ওই ইন্ডেক্সের নাম. তখন ওই ইন্ডেক্সের ভ্যালুটাও কি হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে. রতে এটা নর্মালি করা হয় ইসেট আর আনসেট ইউজ করে ক্লিয়ার করে দেওয়া হয়. আচ্ছা, সো মেসেজটাকে আমি রেড দেখাবো. স্টাইল, কালার, ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে, ইওর ইউজার ইমেল অর পাসওয়ার্ড ইনভ্যালিড. আমি যেটা দিয়েছি সেটা ভুল. ভুল পাসওয়ার্ড দিয়েছি, ইউজার নেম ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে, তারপরে কিন্তু লগ ইন হচ্ছে না. আমাকে বলছে কি ইওর ইউজার ইমেল অর পাসওয়ার্ড ইনভ্যালিড. বাট যখন আমি অ্যাডমিন পেজটাতে প্রথমবারের জন্য আসি তখন কি মেসেজটা আছে, নেই. ওকে, নাইস. তার মানে আমরা দেখাতে পারলাম ইউজার আইডি পাসওয়ার্ড ইনভ্যালিড এবং এটা সেশনে রেখে এবং সেশন থেকে রিড করে. পরের টার্গেটটা হচ্ছে আমার এরকম যে আমি যদি ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দেই, আমি ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দেই, কে লগ ইন করলো তার আইডিটা সেশনে থাকবে এবং তার নামটাও এখানে ডিসপ্লে করবে. বুঝা যাচ্ছে? আচ্ছা, এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে
আইডি, নেম, ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন পাসওয়ার্ড আর অ্যাক্সেস লেভেল। সো এখানে এসে যখন আমাদের রেজাল্টের মধ্যে কোনো ভ্যালু আছে এবং রেজাল্ট একটা 1D অ্যারে এবং এটা অবজেক্ট অ্যারে, এস ডাটার যে ইন্ডেক্স নেমের মধ্যে আমরা দিয়ে দিব রেজাল্ট এর অ্যাডমিন নেম। So admin name, result এর admin name, admin ID, এটাকে আমি বলছি admin ID। কি কি দিলাম? নেম নিয়েছি আর অ্যাডমিনের আইডি নিয়েছি। এরপর এটাকে আমরা দিস সেশন সেট আন্ডারস্কোর ইউজার ডাটা, সেশনের মধ্যে এস ডাটা করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি কি সেট হলো? নেম সেট হলো এবং অ্যাডমিনের আইডিটা সেট হলো। একটা জিনিস এখানে একটু ট্রাবল আছে। ট্রাবলটা হচ্ছে এরকম যে আমি যখন লগড ইন করেছি, একটু খেয়াল করে দেখেন আমার ইউআরএলটা অ্যাডমিন লগ ইন চেকই হয়ে আছে, অ্যাডমিনের অ্যাডমিন লগ ইন চেক হয়ে আছে। এটা কি হওয়া উচিত? আমি তো ড্যাশবোর্ডে ঢুকে গেছি, তাই না? আমরা সুপার অ্যাডমিনের ড্যাশবোর্ডে আছি। সো এখানে ম্যাক্সিমাম যেটা হতে পারে সুপার অ্যাডমিন অথবা কি ড্যাশবোর্ড, রাইট? সো ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমার এখান থেকে পেজটা লোড করে দিলে হবে না। আমরা যেহেতু একটা সিকিউর প্যানেলে ঢোকার চেষ্টা করছি এবং সিকিউর প্যানেলে ঢুকেছি, সেক্ষেত্রে এই প্যানেলের ভেতরে যত কাজ হবে সেটা আলাদা আরেকটা কন্ট্রোলারের মাধ্যমে করাটাই ভালো, রাইট? আমরা যখন লগ ইনের জন্য ছিলাম তখন ইউজ করছি কি অ্যাডমিন, বাট যখন আমি লগ ইন করেছি তখন আমাদের ইউজ করতে হবে ভিন্ন আরেকটা কন্ট্রোলার, যেটা অ্যাকচুয়ালি ডিফাইন করবে যে আমি সুপার অ্যাডমিন, রাইট? সো এখন যেটা আমি করব সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের মধ্যে নতুন একটা ক্লাস তৈরি করব, নাম দিচ্ছি সুপার অ্যাডমিন। এক্সটেন্ড করবে কাকে? সিআই কন্ট্রোলারকে। ওকে, এর ভেতরে আমার একটা পাবলিক ফাংশন থাকবে যার নাম হবে ইন্ডেক্স। ওই ইন্ডেক্স ফাংশনটাই আমার এই পেজটাকে লোড করে দেবে। বাট এই ফাংশন পর্যন্ত আমরা আসবো কিভাবে? অ্যাডমিনের এখান থেকে আমাকে বলতে হবে রিডিরেক্ট সুপার। আমি যখন রিডিরেক্ট করে দিব সুপার অ্যাডমিনে, তখন সেটা অটোমেটিক ঘুরে চলে আসবে কোথায়? আমাদের এই ইউআরএল-এ। বুঝতে পেরেছেন? আমার ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে না? এখন কি আসে? সুপার অ্যাডমিন।
তাহলে এখান থেকে আমরা কি তৈরি করলাম, যখন অথেন্টিকেশন হলো, অথেন্টিকেশন হওয়ার পরে আমি নতুন একটা কন্ট্রোলারের আন্ডারে চলে গেলাম। আমি কিন্তু এই কন্ট্রোলারে এখন নেই, আমি আছি কোন কন্ট্রোলারে, সুপার অ্যাডমিনে। সুপার অ্যাডমিনের ইন্ডেক্স ফাংশনটাই আমার একটা পেজকে লোড করে দিয়েছে। সো অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে যত কাজ হবে সব এই কন্ট্রোলারের মাধ্যমে হ্যান্ডেল করতে হবে। আবারও বলছি, সুপার অ্যাডমিন কন্ট্রোলারে যত কাজ হবে সব হ্যান্ডেল করতে হবে এখন এই সুপার অ্যাডমিন কন্ট্রোলারের মাধ্যমে। সো সুপার অ্যাডমিন প্যানেলের যত কাজ সব এই কন্ট্রোলার। আচ্ছা, নাইস। তাহলে ইউআরএলটা যেহেতু চেঞ্জ হয়েছে, আমরা এখন যে কাজটা করতে শিখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা এখানে নামটা ডিসপ্লে করাতে পারি ফার্স্ট, তারপরে লগ আউট কীভাবে করতে পারি সেকেন্ড, রাইট, তারপরে কীভাবে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারি। ডেনিস জেআই। সো ডেনিস জেআই কোথায় আছে, আমাদের অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন মাস্টারে একটু সার্চ দেই, লগ আউট, এই যে এখানে লেখা দেখাচ্ছে কি ডেনিস জেআই। সো এখানে যদি আমরা বলি PHP echo this session user data name, তাই না? তো সেই ক্ষেত্রে shahil.alam@gmail.com ভিন্ন একটা পাসওয়ার্ড দেওয়া ছিল, লগ ইন হয়েছে এবং তার নামটা এখানে ডিসপ্লে করছে। আমি ভিন্ন আরেকটা ইউজার নেম দিয়ে লগ ইন করি, topu1826@gmail.com। এখন তার নামটা এখানে ডিসপ্লে করছে, যখন যে লগ ইন হচ্ছে তার নামটা এখানে ডিসপ্লে করছে। যদি তার প্রোফাইল পিকচার থাকে, তার প্রোফাইল পিকচারটাও তো আমি এখানে ডিসপ্লে করে দিতে পারবো, পারবো না? পারবো, কারণ কে লগ ইন করলো সেটা তো আমরা অলরেডি জেনে গেছি। বোঝা যাচ্ছে না? আচ্ছা, নাও এখন আমাদের যেটা করতে হবে বা যেটা করতে পারতে হবে সেটা হচ্ছে যে লগ আউটটা। এই লগ আউটে যখন আমি হিট করব সেক্ষেত্রে ইকো বেস ইউআরএল কন্ট্রোলারের নাম, সুপার অ্যাডমিন ফাংশনের নাম, লগ আউট। সো লগ আউট ফাংশনটা আমরা কোথায় লিখছি, সুপার অ্যাডমিনেই লিখছি। তো সুপার অ্যাডমিনে গিয়ে আমি একটা ফাংশন লিখছি, পাবলিক ফাংশন লগ আউট। না, এখানে এসে আমরা প্রথমে সেশনে দুইটা ভ্যালু রেখেছিলাম, সেই দুটাকে ক্লিয়ার করে দিব, তারপরে লগ ইন পেজে ফেরত যাব। সহজ হিসেব যে দিস সেশন unset underscore user data name admin id, এই দুইটা ভ্যালু সেট করেছিলাম না, এই দুটাকে আমি ক্লিয়ার করে দিলাম। আমি ডেস্ট্রয় করছি না, ওকে, আমি ডেস্ট্রয় করে দিতে পারি, সেশন ডেস্ট্রয় করে লগ আউট করে দিতে পারি, হ্যাঁ এটাও পসিবল, বাট আমি সেশনকে ডেস্ট্রয় করছি না, না করলেও কোনো প্রবলেম হবে না। সো আমি যদি বলি redirect admin
অ্যাডমিনের যে ইন্ডেক্স সেটাই তো আমার লগ ইন পেজকে লোড করছে। সো এবার যদি চেক করে দেখি, লগ আউট, আমি লগ আউট হচ্ছি, এই পেজে চলে আসছে, বাট মেসেজ তো দেই নাই। মেসেজ দিয়েছি? মেসেজ দেই নাই। সো এখানে আমাকে মেসেজ ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যারে ডিক্লেয়ার করে নিলাম, টেস্ট ডাটার মধ্যে একটা মেসেজ দিচ্ছি। সো যেগুলো ভ্যালিড সেগুলোকে বলা হয় মেসেজ, আর যেগুলো ইনভ্যালিড সেগুলোকে বলা হয় এক্সেপশন, আর যেগুলো ইনফরমেশন সেগুলোকে বলা হয় নোটিফিকেশন। তাহলে কখন কি নাম দিব? এটা ভুল ইনফরমেশন, ভুল হয়েছে, এক্সেপশন। ভুল হয়েছে, ইউজার আইডি পাসওয়ার্ড ভুল হয়েছে, সো সেটা এক্সেপশন, কালার রেড। আমি যা করতে চেয়েছি সেটাই হয়েছে, সেটা হচ্ছে মেসেজ। যদি জানাতে চাই, মেসেজ কালার গ্রিন। আর হয়েছে বা হয় নাই, আমাকে একটা নোটিফিকেশন দিতে হবে, কোনো একটা মেসেজ তার কাছে দিতে হবে, ইনফরমেশন পাস করতে হবে, সেটা হচ্ছে নোটিফিকেশন, কালার ইয়েলো। বোঝা যাচ্ছে? তো মেসেজটা আমরা সেট করছি, ইউ আর সাকসেসফুলি লগ আউট। তারপর করতে হবে কি, দিস সেশন set underscore user data as data. Okay, so set underscore user data কে আমি বলছি as data. দেন আমি অ্যাডমিনে ফেরত যাচ্ছি। যদিও মেসেজ লিখেছি, বাট মেসেজটা তো আমরা ডিসপ্লে করি নাই, সো মেসেজ ডিসপ্লে এখনো হচ্ছে না। সো মেসেজটা ডিসপ্লে করার জন্য লগ ইনে গিয়ে এই পোর্শনটুকুই আমি সিম্পলি কপি করব, এই পেস্ট করলাম। এক্সেপশনের জায়গায় আমি ইউজ করছি মেসেজ। ভুল ডাটা দিয়েছি। ওকে, your user email or password invalid. সঠিক ডাটা দিয়েছি, লগ ইন, এবং তার নাম ডিসপ্লে করছে। এবার যখন আমি লগ আউট করছি তখন আমাকে একটা মেসেজ দিচ্ছে, ইউ আর সাকসেসফুলি লগ আউট। বুঝা যাচ্ছে? আমি লগ ইন করতে পারছি, আমি লগ আউট করতে পারছি। এখন পর্যন্ত সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা হয় নাই, সিকিউরিটি ইমপ্লিমেন্টেশনটা আমরা যাব। ওকে, বাট এতটুকু অংশ আমরা আমরা একটু এগিয়ে নেই নিজেদের, কতটুকু বুঝলাম একটু ইমপ্লিমেন্ট করতে পারি কিনা দেখি, সেশনের ইউজটা করতে পারি কিনা দেখি, অ্যাটলিস্ট মেসেজটা ডিসপ্লে করাই। যে ইনভ্যালিড হলে আমাকে মেসেজ দেখাবে, ইউর ইউজার আইডি অর পাসওয়ার্ড ইনভ্যালিড। আচ্ছা, সমস্যা নেই, আমি সুপার অ্যাডমিনটা আমরা করছি, লগ আউট পর্যন্ত এখানে হয়েছে। সো আমরা এখন মেইনলি যে কাজটা করব আর কি সিকিউরিটির জন্য, সেটা একটু দেখে নিচ্ছি। যে যদি কেউ লগ আউট করে, মনে করেন আমি লগ ইন করার অ্যাটেম্প করছি, লগ ইন ফেল হলে আমাকে মেসেজ দেখাচ্ছে। ওকে, যদি আমি লগ ইন করিও, লগ ইন করার পরে আমি যখন আমার ড্যাশবোর্ডটা পাচ্ছি, ড্যাশবোর্ড থেকে লগ আউট করা যাচ্ছে এবং সব অ্যাকশনও এক্সিকিউট করা সম্ভব হবে। বাট আমি যদি ব্যাক বাটন প্রেস করি, আমি আবার লগ ইনে চলে আসি। এটা একেবারেই উচিত না।
এটা হওয়াই উচিত না, তাই না? যে ব্যাক বাটন প্রেস করলে কেন এখানে লগ ইনে আসবে? আমরা কি দেখেছি অন্য কোথাও যে ব্যাক বাটন প্রেস করলে লগ ইনে আসে? আবার আমি যদি লগ আউট করি, আমি যদি লগ আউট করি এবং লগ ইন করি, লগ ইন করার পরে ব্যাক বাটন প্রেস করলে আমি কিন্তু এখানে চলে যাচ্ছি, ড্যাশবোর্ডেই চলে যাচ্ছি। আবার লগ আউট করার পর ব্যাক বাটন প্রেস করলে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমি যদি লগ আউট করি, দেখেন আমি লগ ইন করে রেখেছি। লগ ইন করার পর ইউআরএলটা কপি করলাম, এটা আমার ড্যাশবোর্ড ইউআরএল। ওকে, আমি লগ আউট করছি। লগ আউট করে আমি কিন্তু আমার লগ ইন পেজে এসেছি, বাট আমি ব্যাক বাটন প্রেস করলে আমার ড্যাশবোর্ডে ঢুকে যাচ্ছে। এটা একেবারেই উচিত না, রাইট? সিকিউরিটির জন্য। 2 নম্বর হচ্ছে, আমরা যদি ড্যাশবোর্ড ইউআরএলটা কোনোভাবে পেয়ে যাই এবং এটা যদি হিট করি আর লগ ইন অবস্থায় না থাকি, সেক্ষেত্রে আমার ড্যাশবোর্ডটা ডিসপ্লে করাই উচিত না, রাইট? তারপরেও ডিসপ্লে করছে। সো বেশ কিছু ফ্লজ আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু রয়ে গেছে, যেটা আমাদের এখন একটু সলভ করতে হবে। কিছু কিছু জায়গাতে পুরোটাই অ্যাবনর্মাল কেস, রাইট? সো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যখন শিখছিলাম তখন একটা বিষয় শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যে যখনই কোনো ক্লাসের ফাংশন কল করা হয়, ক্লাসের একটা স্টার্টার ফাংশন দিতে হয় বা ক্লাসের একটা কনস্ট্রাক্টর সেট করতে হয়, তাই না? ক্লাসের একটা কনস্ট্রাক্টর সেট করতে হয়। সো আমরা যখন কোনো ক্লাসের কনস্ট্রাক্টর সেট করি, আমরা কোনো সিআই ক্লাসের যদি কনস্ট্রাক্টর সেট করি, কন্ট্রোল স্পেস দিয়ে কনস্ট্রাক্টর হিট করলে একটা কনস্ট্রাক্টর কিন্তু পেয়ে গেলাম। সো কনস্ট্রাক্টরটা আগে এক্সিকিউট হয়, তারপরে এক্সিকিউট হয় কি ফাংশনগুলো। সো এখান থেকে আমরা যদি করি এরকম কোনো কাজ, যে আমি ব্রাউজারের সেশনে যদি অ্যাডমিনের আইডিটা থাকে, তাহলে আর লগ ইন পেজটা দেখাবে না, সরাসরি চলে যাবে কোথায়? ড্যাশবোর্ডে। আমি বুঝতে পারছি? কেউ যদি বলে যে আমি লগ ইন করেছি এবং ব্যাক বাটন প্রেস করব, আমি যদি লগ ইন করেছি, ঠিক আছে? এবার যদি ব্যাক বাটন প্রেস করি, তাহলে তো লগ ইন পেজেই চলে যাওয়ার কথা, বাট আমি আজ থাকবো কোথায়? এখানেই, রাইট? হ্যালো, হ্যাঁ মাজহারুল বলেন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার ট্রেনারটা এখনও অফিসে নেই। সে অ্যাকচুয়ালি অনেক টাফ সিচুয়েশনের মধ্যে আছে মোস্ট প্রবাবলি, কারণ আমি তোকে বলে দিয়েছি, ও যদি এখনও না পাঠিয়ে থাকে প্রবাবলি হয়তো ভুলে গেছে। সো অফিসে ব্যাক করলে আমি ওকে জানিয়ে দিব, ঠিক আছে? ও যেন ইমেলটা করে দেয় আপনাকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এবার একটু চিন্তা করেন যে আমি যদি ব্যাক বাটন প্রেস করি আর লগ ইন পেজটা আসে, লগ ইন পেজটা কোন কন্ট্রোলারের মাধ্যমে আসছে? অ্যাডমিন কন্ট্রোলারের মাধ্যমে। আমাদের অ্যাডমিন কন্ট্রোলারের মাধ্যমে কিন্তু আমার এই লগ ইন পেজটা আসছে। সো অ্যাডমিন কন্ট্রোলারে আমরা একটা কনস্ট্রাক্টর সেট করছি এবং নর্মালি এক্সিকিউট হচ্ছে কি, ব্যাক বাটন প্রেস করলে ইন্ডেক্সটা এক্সিকিউট হয়ে যাচ্ছে। এখানে আমরা একটা চেকিং করব যে যদি অ্যাডমিনের আইডিটা থাকে সেশনে, তাহলে আর ইন্ডেক্সটা এক্সিকিউট হবে না, এক্সিকিউট হবে সুপার অ্যাডমিন। তার মানে আমি এই অ্যাডমিন কন্ট্রোলারে চলে আসবো এবং এখান থেকে আবার আমাকে ব্যাক করে দিয়ে দিতে হবে কোথায়? সুপার অ্যাডমিনে। সো কিভাবে চেক করছি একটু দেখেন। admin id equal this session user data admin id চেকিং দিচ্ছে এভাবে ডলার admin id not equal যদি হয় null ডলার admin id not equal যদি হয় null
নট ইকুয়াল নাল মানে কি? ভ্যালু আছে। নট ইকুয়াল নাল মিন্স ভ্যালু আছে। যদি কোনো ভ্যালু থাকে তাহলে রিডিরেক্ট করব কোথায়? সুপার অ্যাডমিনে, এবং ওই পেজটাকে একবার রিফ্রেশ দিয়ে দিব। সেকেন্ড প্যারামিটারটার নাম কি? রিফ্রেশ। সে ব্যাক করবে এবং ওই পেজটাকে আবার রিফ্রেশ দিয়ে দেবে, তাহলে সেশনটা আবার এস্টাবলিশ হয়ে যাবে আর কি। বুঝতে পেরেছেন? সো আমি যদি এই অ্যাডমিনের কাজটা আমি ভিন্ন কোনো একটা ব্রাউজার প্ল্যান করি, জাস্ট অ্যাডমিন থেকে ব্যাক করার কাজটা করেছি, লগ আউট থেকে ব্যাক করার কাজ এখনো হয় নাই। সো আমি যদি এখন বলি topu1826@gmail.com লগ ইন হয়েছে। এবার যদি ব্যাক বাটন প্রেস করি, ব্যাকে যাচ্ছে, আবার কিন্তু এখানে ফেরত আসে। এটা আমার ব্যাক বাটন কিন্তু ডিসেবল হয়ে গেছে, খেয়াল করেছেন? কারণ একবারই ছিল। আচ্ছা, ইউআরএলটা কপি করে রাখছি। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে কেউ যদি লগ আউট করে, লগ আউট করে ব্যাক বাটন প্রেস করার মানে কি? সুপার অ্যাডমিনে যাওয়া। তো সুপার অ্যাডমিনে গিয়ে লগ আউট করলে কি হয়ে গেছে? লগ আউট করার সাথে সাথে কি আমার অ্যাডমিনের আইডিটা ক্লিয়ার হয়ে গেছে না? নাল হয়ে গেছে। সো আমি সুপার অ্যাডমিনে একটা কনস্ট্রাক্টর সেট করব। কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাডমিনের আইডিটা নিব, অ্যাডমিন আইডিটা নিচ্ছি। বলেন। ইউজার ডেটা, অ্যাডমিন আইডি, অ্যাডমিন আইডি ইফ, যদি অ্যাডমিন আইডি না থাকে, $admin ID যদি হয় ইকুয়াল নাল। ঠিক আছে, অ্যাডমিন আইডি যদি নাল হয় তাহলে আমি কি করব? রিডিরেক্ট করব অ্যাডমিনে এবং পেজটাকে রিফ্রেশ করে দিব। বুঝা যাচ্ছে না? এখন যদি আমরা লগ আউট অবস্থায় আছি, এবং লগ আউট অবস্থায়, ধরেন আমি লগ ইন অবস্থায় আছি, আমার এখানে আছি আমরা লগ আউট অবস্থায়, ওই লগ আউট অবস্থায় আছি। বাট আমি যদি ব্যাক বাটন প্রেস করি, ড্যাশবোর্ডে যাই কিনা দেখি, আমি কিন্তু আবার ব্যাক করছি। খেয়াল করেছেন? আমার এই বাটনটা ডিসেবল হয়ে গেছে। সো আমি যদি লগ ইন করি, ব্যাক বাটন প্রেস করলে আর ব্যাক কাজ করবে না। আমি যদি লগ আউট করার পর ব্যাক বাটন প্রেস করি, তখন আর ব্যাক বাটন কাজ করবে না। আমাকে যতবার ব্যাক বাটন হবে তখন ততবার কি করবে? আমাকে এই পেজেই ফেরত নিয়ে আসবে। আমি কিন্তু মাঝখানের ইউআরএলটা, সুপার অ্যাডমিন ইউআরএলটা দিয়ে রেখেছিলাম, কপি করে রেখেছিলাম। আমি তো লগ আউট অবস্থায় আছি। লগ আউট অবস্থায় কি সুপার অ্যাডমিনে ঢোকা যাবে? অন্য আরেকটা ট্যাবে হিট করছি, আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে? অ্যাডমিনে পাঠিয়ে দিয়েছে। বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে আমরা তিনটা এন্ড থেকে আমাদের সাইটটাকে সিকিউর করে নিলাম। লগ ইন করার পর ব্যাকে আসতে পারবো না, লগ আউট করার পর অ্যাডমিন প্যানেলে যেতে পারবো না, বা অ্যাডমিনের কোনো ইউআরএল কপি করে রাখলে যদি আমি লগ আউট অবস্থায় থাকি তখন আর ওই পেজ আমাকে ডিসপ্লে করতে দেবে না। তাহলে কোথাও ভুল করেছেন, এটা একটু ফাইন্ড আউট করতে হবে। সচিবটা কি? তাহলে একটা পোর্শন পর্যন্ত হলো যে আমরা লগ আউট সিকিউরিটি, লগ ইন সিকিউরিটি, লগ আউট সিকিউরিটি এবং ড্যাশবোর্ড সিকিউরিটিটা ইমপ্লিমেন্ট করতে পারছি। ওকে, সো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্যানেলটা আছে, এই অ্যাডমিন প্যানেলটাকে মাস্টারিং করতে হবে। ওকে, রিক্রুটিং শুরু হবে অ্যাকচুয়ালি, যে লাইক ক্যাটাগরি অ্যাড, ক্যাটাগরি ডিসপ্লে, ক্যাটাগরি ম্যানেজ। ওকে, সো ক্যাটাগরি অ্যাড করতে পারা, ভিউ করতে পারা, এডিট করতে পারা, ডিলিট করতে পারা, এই কাজগুলো আমরা এখন করা শুরু করব আর কি। তার মানে আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে ক্রুডিংটা
শিখবো ক্যাটাগরি অ্যাড এবং ডিসপ্লে এডিট ডিলিটের মাধ্যমে। তো এই অংশটুকু একটু মাস্টারিং করে ফেলেন, আর এই পোর্শনটা যদি আমরা বুঝতে পারি তাহলে এক্সিকিউট করে ফেলি। এটা খুব ছোট্ট কাজ। সিকিউরিটি ইমপ্লিমেন্টেশনটা কিন্তু খুব জটিল কাজ না, রাইট? সেটা আমরা দেখে দেখে করে ফেলি। আমরা এটা করেছি কোথায়? সুপার অ্যাডমিনে। আর ঠিক উল্টোটা করেছি কোথায়? অ্যাডমিনে। যে কোনো একটা দেখলে অন্যটাও পারা যাবে। লগড ইন অবস্থায় তখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের কাজটা শুরু করতে হবে। লাইক আমরা যদি একটা ব্লগ তৈরি করতে চাই, আমাদের কি লাগবে? ক্যাটাগরি অ্যাড করতে পারতে হবে, ব্লগ অ্যাড করতে পারতে হবে, ক্যাটাগরিকে ডিসপ্লে করা, অ্যাডমিনে এডিট করা, ডিলিট করা, পাবলিশ আনপাবলিশ করা, এই অ্যাকশনগুলো থাকতে হবে। আবার যখন আমি ব্লগ অ্যাড করব, ব্লগ ডিসপ্লে করা, এডিট করা, ডিলিট করা, পাবলিশ আনপাবলিশ করা, এটা অ্যাডমিন প্যানেলে থাকতে হবে এবং সাথে সাথে সেটা ফ্রন্ট এন্ডের সঙ্গেও এফেক্ট হবে। সো মূলত যে বিষয়টা হবে সেটা হচ্ছে এরকম যে আমরা যখন অ্যাডমিন প্যানেলে কোনো ক্যাটাগরি অ্যাড করব, ফ্রন্ট এন্ডের এই ক্যাটাগরি ট্রিতে আমরা ওই ক্যাটাগরিগুলোই ডিসপ্লে করাতে পারবো। আবার অ্যাডমিন প্যানেলে বসে ওই ক্যাটাগরিগুলো আমরা টেবল আর গ্রিড আকারে দেখতে পাবো। সেখান থেকে আমরা এডিট, ডিলিট, পাবলিশ, আনপাবলিশ সবই করতে পারবো, রাইট? সো এই ধরনের কাজ শুরু হচ্ছে। আমরা একটা স্ট্রং অ্যাডমিন প্যানেল তৈরি করব, কার জন্য? একটা ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের জন্য। সো এটা হবে আমাদের সাইট ফ্রন্ট এন্ড, আর এটা হবে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড, রাইট? বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল। যে প্যানেলে কাজ করলে চেঞ্জটা আসবে কোথায়? ফ্রন্ট এন্ডে। ওকে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? হ্যাঁ, এই অংশটা, এই হোম ড্যাশবোর্ড থেকে সাদা অংশটা কেটে নিয়ে ভিন্ন আরেকটা পেজ থেকে এটাকে নিয়ে আসবো, ঠিক আছে? সো আমরা অ্যাডমিন মাস্টারে যাচ্ছি। অ্যাডমিন মাস্টারে সার্চ দিচ্ছি হোম ড্যাশবোর্ড, এটা ব্রেড কামস, এটা হচ্ছে স্টার্ট কন্টেন্ট। খেয়াল করেছেন এখানে লেখাই আছে কিন্তু স্টার্ট কন্টেন্ট। এই ডিভটা থেকে শুরু করে এর যে ক্লোজিং ডিভটা, কোথায় গেল ক্লোজিং ডিভ? বা আমি যদি কভারও করে নেই, 641 লাইন্স, তোমার কততম লাইন? আমি যদি 372 থেকে শুরু করি, 372-এর সাথে যোগ করব কত? 372-এর সাথে যোগ করব হচ্ছে 641। কততম লাইন? 372। এর সঙ্গে যোগ করতে হবে 641, 1013। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার, সরি, না আমি রাত্রে ফ্রি থাকবো না। আপনার হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাক, তারপরে আমি এখন ক্রিয়েট হয়ে আপনার কাছে ইমেল গেলে আপনি আমাকে ফোন দেবেন, আমি একটা টাইম দিয়ে দিব আপনাকে। আপনি এখন একটা ইমেল করবেন যে আপনি পেমেন্ট সেন্ড করেছেন, বিকাশ করেছেন আইডি সহ। ইমেলটা সেন্ড করার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। ক্রিয়েট করে আপনার কাছে ইমেল গেলে আপনি আমাকে একটা ফোন দেবেন, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। আল্লাহ হাফিজ। সো
ওই কন্টেনার ডিফটাকে আমি রেখে দিব, আদারওয়াইজ একবারেই কপি করে নিতে পারতাম। কন্টেনারের যে ডিফটা আছে এই কন্টেনার ডিফটা কিন্তু থাকবে। আমার যে ডিফটা যার আইডি হচ্ছে কন্টেন্ট, এই ডিফটাকে কিন্তু আমি রেখে দিচ্ছি। ভেতরের জায়গাটা এই যে কন্টেন্ট ফ্লুইড, আমার এই কন্টেন্টটা ক্লোজ হয়েছে, এই জায়গা থেকে আমি কিন্তু ডাটাটা নিয়ে নিয়েছি। এবার যদি একটু চেক করে দেখি আমাদের ব্রাউজারে, এই মাঝের জায়গাটা কিন্তু নেই, ফাঁকা হয়ে গেছে। মাঝের জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তাই না? আমি কেটে নিয়েছি এই মাঝের জায়গাটুকু। এই জায়গাটা ডাইনামিক করব কার মতো? আমার এই জায়গাটার মতো, তাই না? এখানে যেরকম ভিন্ন ভিন্ন পেজের জন্য ভিন্ন ভিন্ন ডাটা আসছে, ঠিক তেমন আমার অ্যাডমিন প্যানেলেও একটা জায়গা লাগবে। আমি লেফট বারে যখন যে মেনু প্রেস করব, সেই মেনুর জন্য পেজগুলো যেন এখানে এসে ডিসপ্লে করে। ওকে, তো ঠিক সেই কাজটা করার জন্য আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সুপার অ্যাডমিনে অ্যাডমিনের মধ্যে আগে একটা পেজ তৈরি করে নেই আমরা। অ্যাডমিনের মধ্যে নতুন করে একটা ফোল্ডার নেই ফার্স্টে, নিউ থেকে একটা ফোল্ডার নিচ্ছি, পেজেস। আর পেজেসের ভেতরে নতুন একটা পিএসপি ফাইল নিচ্ছি, নাম বলছি ড্যাশবোর্ড। কন্ট্রোল এ, সোর্স, ফরম্যাট। ড্যাশবোর্ডের যে পেজটা আছে, এই ড্যাশবোর্ডের পেজটাকে আমাদের অ্যাডমিন মাস্টারের মধ্যে নিয়ে আসতে হবে। সো অ্যাডমিন মাস্টারের মধ্যে আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিচ্ছি। অ্যাডমিন মেইন কন্টেন্ট। কি নাম দিয়েছি? অ্যাডমিন মেইন কন্টেন্ট। নাও সুপার অ্যাডমিনে গিয়ে এটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি। দেন ডাটা অ্যারের যে ইন্ডেক্স, অ্যাডমিন মেইন কন্টেন্ট, এই অ্যাডমিন মেইন কন্টেন্টের মধ্যে আমি একটা পেজকে লোড করাবো। দিস লোড ভিউ করাবো কাকে? অ্যাডমিন এর মধ্যে, পেজেস এর মধ্যে ড্যাশবোর্ডকে। তারপরে এর সেকেন্ড প্যারামিটারটা ব্ল্যাঙ্ক থাকবে এবং থার্ড প্যারামিটারটা ট্রু হবে। এরকম করেছিলাম না? তো তারপরে এর কোডগুলো চলে আসবে কোথায়? অ্যাডমিন মেইন কন্টেন্টে। আর আমি যখন অ্যাডমিন মাস্টারে ডাটাটাকে পাস করে দিব, তাহলে এই ইন্ডেক্সটা অ্যাডমিন মাস্টারে ভেরিয়েবল আকারে চলে আসবে। এখন যদি চেক করি আমরা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড, তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ডে আবার ওই পেজটাকে দেখতে পাবো। আসছে, শুধু ভেরিয়েবলটা দিয়েছি, ইকো করি নাই। প্রবলেমটা এখানে আসছে না? আচ্ছা, সো কি করলাম আমরা? আমাদের ড্যাশবোর্ডের এই জায়গাটাকে মাস্টারিং করে ফেললাম। এখন শুরুতেই যেটা হবে, এটা ড্যাশবোর্ড ক্লিক করলে ড্যাশবোর্ডে আসবে। আর এখান থেকে শুরু হবে লাইক অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি, অ্যাড ব্লগ, ম্যানেজ ব্লগ, এভাবে করে কিন্তু মেনু লিঙ্কগুলো তৈরি হতে থাকবে। ওকে, সো অ্যাডমিনিস্ট্রেটিভ মাস্টারিংটা একটা অংশটা আমরা মাস্টারিং করেছি। সাইড বারটা বা টপ মেনুগুলো যদি মাস্টারিংয়ের কোনো কিছু অ্যাড করতে হয়, আমরা কিন্তু চাইলেই অ্যাড করতে পারবো। আর দুই হচ্ছে যে আমরা এখান থেকে এখনও ডাটা দিতে শিখি নাই, রাইট? আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের মাধ্যমে ডেটাবেজে ডাটা সেভ করতে এখনও শিখি নাই, বা আমরা পুরো সিআই কন্ট্রোলার দিয়ে এখনও কিন্তু কোনো ডাটা সেভ করতে পারি না। আজকে কততম ক্লাস? 13। আচ্ছা,
পরবর্তী 5টা ক্লাস, আমাদের পরবর্তী 5টা ক্লাস 14, 15, 16, 17 এবং 18, এই 5টা ক্লাসেই আমরা হয়তো ব্লগের কাজটা শেষ করে ফেলবো, রাইট? সো একটু অ্যালার্ট থাকতে হবে, রেগুলার থাকতে হবে। 2জন আসে নাই, নুসরাত এবং প্রশান্ত। হ্যাঁ, নুসরাতকে একটু জানানোর চেষ্টা করবেন, কন্ট্যাক্ট আছে আপনাদের সাথে, একটু জানাবেন। প্রশান্তকে জানানোর চেষ্টা করবেন, যে মিস করলে কিন্তু পিছিয়ে যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সো আজকে যে সিকিউরিটিটা ইমপ্লিমেন্ট হয়েছে, আমি চাইবো যে আপনারা একটা ভিন্ন একটা অ্যাডমিন টেমপ্লেট নিয়ে এই অংশটুকুর কাজ করে আসবেন। প্রজেক্টের একটা ফ্রন্ট পেজ, ফ্রন্ট এন্ড থাকবে, ওটা নিয়ে আমি ওরিড না। অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল যেন আমি ক্রিয়েট করতে পারি, একটা অ্যাডমিন সিকিউর প্যানেল যেন আমি ক্রিয়েট করতে পারি। কোনো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার প্রথম শর্তই কি, আপনাকে একটা অ্যাডমিন প্যানেল বানাতে হবে। জুনিয়র পোস্ট বা অ্যাপ্রেন্টিস হিসেবে চাকরি পাওয়ার জন্য যদি আপনি কোথাও ইন্টারভিউ দিতে যান, এই কাজটাই ম্যাক্সিমাম কেসে দিয়ে থাকে, যে আপনি একটা অথেন্টিকেশন প্যানেল তৈরি করেন। হয়তোবা বলবে রেজিস্ট্রেশন করেন এবং লগ ইন করেন। আপনি ক্রুডিংটা জানেন কিনা, আপনি সেশনের ইউজ জানেন কিনা, সিকিউরিটি নিয়ে কনসেপ্ট আছে কিনা, সে বিষয়গুলো তারা চেক করে। আর এতটুকু পারলে আপনাকে আমি যে কোনো প্রজেক্টে কাজ করাতে পারবো, বুঝতে পেরেছেন, বা শিখিয়ে নিতে পারবো। সো ফার্স্ট স্টেপ, একটা অথেন্টিকেশন প্যানেল তৈরি করা, যেটা 100% হয়ে যেতে হবে। এই কারণে কিন্তু আমি পুরো 2টা ক্লাস নিয়েছি একটা অথেন্টিকেশন প্যানেল তৈরি করার জন্য, রাইট? সো এই 2টা ক্লাসের চেষ্টা যেন মিস না হয়। আমি কিন্তু প্র্যাকটিস করার জন্য সাফিসিয়েন্ট টাইম দিয়েছি ক্লাসে, রাইট? এবং দেখানোর সময় খুব ধীরে ধীরে দেখিয়েছি। তো পরের বিষয়গুলো এতটা ধীরে হয়তো দেখানোর সময় আমি পাবো না, একটু বেশি হয়তো আলোচনা করতে হবে ক্লাসের কন্টেন্ট শেষ করার জন্য। প্র্যাকটিস টাইমটা ক্লাসে কম থাকবে, যেটা বাসা থেকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে কিন্তু। সো আজকে পর্যন্ত আমরা যেটা করলাম এতটুকু, নেক্সট ক্লাসে এক্সিকিউট যেন করতে পারি, অথবা যেমন সার্টেন টেস্ট যদি নেই, আমরা যেন সবাই করতে পারি, ততটুকু ক্যাপাবল হতে হবে। এটা যে কোনো সময় কিন্তু সার্টেন টেস্ট হতে পারে, বলতে পারি যে এই টেস্টটা এক্সিকিউট করেন। ওকে, সো সোজি পেন ড্রাইভটা দেবেন।